আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর আমার আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে সম্পূর্ণ আনকাট একটা ভিডিও দিব, আর ভিডিওটা যেহেতু আউটসাইডে করছি তো অনেক নয়েজ আসতে পারে, সেগুলোকে আপনারা স্কিপ করে আমার ভিডিওটাকে ফোকাস করবেন। তো আজকের ভিডিওটাতে আমি বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আমাদের গার্ডেন ট্যুরটা দিব। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হবে মাই বারান্দা গার্ডেন ট্যুর। তো আমি যখন একটু আগে ভিডিও করছিলাম, বারান্দায় একটা আঙ্কেল দাঁড়িয়েছিলেন আর লিটারালি উনি আমাকে তাকায় দেখতেছিলেন। তো ওখান থেকে আমি একটু ভিতরে এসে পরে ভিডিওটা কন্টিনিউ করছি। আর একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু বারান্দার পাশাপাশি ইনডোরে অনেক গাছ আছে। চেষ্টা করব আজকে একটা ভিডিওতে ইচ অ্যান্ড এভরিথিং ডিটেইলে দেখানোর। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমাদের বাসার প্রত্যেকটা গাছ, ইচ অ্যান্ড এভরি কর্নারে আপনারা যে গাছগুলো দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন, সবগুলোই আমার আম্মুর নিজে হাতে অনেক যত্ন আর কেয়ার নিয়ে করা। তো সবগুলোর মধ্যে আলাদা একটা ইমোশন কাজ করে। তো সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আমাদের বাথরুম থেকে শুরু করে বেসিন অ্যান্ড ইচ অ্যান্ড অল জায়গায় আমরা চেষ্টা করি একটু একটু গাছের ছোঁয়া রাখতে। যেমন এখানে আমরা আমাদের বেসিনের সামনে একটা গাছ রেখেছি। তারপর এখানে আমাদের ওভেনের যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানেও একটু গাছ আছে, এটাও মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি। আমাদের বাসাটা এখন খুবই এলোমেলো আর অপরিষ্কার হয়ে আছে, কারণ আমরা খুব তাড়াতাড়ি আমাদের ফ্ল্যাটে শিফট করব, মেবি আমার এইচএসসি পরীক্ষা হওয়ার পরে। তো সেই জন্য এখন আর এই বাসাকে মেক ওভার করতে চাচ্ছি না, একদম নতুন বাসায় গিয়ে নতুনভাবে মেক ওভার করবো। সেই জন্য এই যেসব মেসি জিনিসগুলো, যেমন গাছের উপরে ধুলার আস্তরণ পড়ে গেছে, এইগুলোকে প্লিজ একটু স্কিপ করে জাস্ট আমার প্ল্যান্টগুলোর উপরে ফোকাস করুন। আমাদের ড্রয়িং রুমে একটা অ্যাকোরিয়াম আছে। অ্যাকোরিয়ামে বেশি কয়েকটা মাছ নয়, নতুন বাড়িতে গেলে এই পুরাতন অ্যাকোরিয়ামটাকে ফেলে দিয়ে নতুন একটা অ্যাকোরিয়াম নিব। আর আম্মুর তো মাছ খুব পছন্দ, সেই কারণে। আর এই অ্যাকোরিয়ামের একদম নিচের পার্টে একটা মানি প্ল্যান্টের গাছ লাগানো আছে, যেটা এই দিক দিয়ে আমাদের পুরা ড্রয়িং রুমটাকে কভার করে রেখেছে। দেখতে পাচ্ছেন এই গাছটার লেন্থ কত বড়, বাট দীর্ঘদিন এটা ঘরে থাকার কারণে, রোদ না পাওয়ার কারণে এটা অনেক পাতাগুলো ঝরে গিয়েছে। আমি বারবার আম্মুকে বলি যে এই গাছটাকে একটু বাইরে দিতে, কয়েকদিন রোদে রাখলে কিন্তু এটা অনেকটা ঝাঁকালো হয়ে যাবে। ড্রয়িং রুমের আরেকটা কর্নারে, এখান থেকে কিন্তু মেন গেটটা খুলে বাসা ঢুকতে হয়। এখানে আছে দেখতে পাচ্ছেন একটা জায়ান্ট স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্টটা এতটা বড় হাইটের দিক দিয়ে আর এতটা ভালো লাগে, পুরো রুমের অ্যাটেনশনটা এই একটা গাছ ঠিক করে। তো এই গাছটা অনেক সুন্দর, আর এই গাছে কিন্তু অনেকগুলো ছোট ছোট চারা আছে। দেন আমাদের শু র্যাকের উপরে, আমাদের দুইটা শু র্যাকের উপরে অনেকগুলো গাছ আছে। যেরকম এখানে একটা দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট, এটা কিন্তু সম্পূর্ণ পানিতে মানি প্ল্যান্টটা বেঁচে আছে। এরপরে আমাদের সেকেন্ড শু র্যাকটা দেখায়। এই শু র্যাকের উপরে বেশি আমাদের ফার্স্টে ড্রয়িং রুম বা রুমের যেসব প্ল্যান্ট সবই প্রায় মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্টগুলো এক এক জায়গা থেকে কালেক্ট করা, তো এক একটার এক এক রকম ভ্যারাইটি। তো এখানে এটা কিন্তু মাটিতে লাগানো আছে, আর দেখতে পাচ্ছেন কতটা ঝাঁকালো। অ্যান্ড দেন আমাদের একদম শু র্যাকের পাশে আর বারান্দার কর্নারে এই জায়গাটা জুড়ে একটা সেলফ আছে, যে সেলফটা পুরাটাই প্ল্যান্টে ভরা। তো চলেন একটা একটা করে দেখাই। ফার্স্টে এখানে একটা মটকা আছে, এটা আমাদের হালিমের মটকা। ওই মটকার সাথে মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি আছে, আর এই ভ্যারাইটিটা কিন্তু অনেক ভালো মাশাল্লাহ। অ্যান্ড এটার পরে এখানেও একটা মানি প্ল্যান্টের গাছ ছিল, যেটার আগাটা কেটে দেওয়া হয়েছে, বাট দেখতে পাচ্ছেন আপনারা এই বোতলের ভিতরে কিন্তু মানি প্ল্যান্টটা বেঁচে আছে। এরপরে এখানে দুইটা, একটা ছোট স্নেক প্ল্যান্ট, এটা আমার একটা ফ্রেন্ডের বাড়ি থেকে চারা আনা। ছোট্ট একটা চারা, দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গিয়েছে। অ্যান্ড এইটা মানি প্ল্যান্টের আরেকটা ভ্যারাইটি। দেন নিচে দেখতে পাচ্ছি আরেকটা স্নেক প্ল্যান্ট।
মাশাল্লাহ। অ্যান্ড এটাকে কি গাছ বলে জানি না, এটা আমি নিয়েছিলাম বৃক্ষ মেলা থেকে। আমাদের রাজশাহীতে আপনারা যারা জানেন নগর ভবনে অনেকগুলো বৃক্ষ মেলা হয়, সেখান থেকে নেওয়া। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে একটা ছোট চারা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই গাছটা কিন্তু খুবই সুন্দর। এই প্লেসটা এমন, এটা হচ্ছে হাফ ইনডোর হাফ আউটডোর। তো এই জায়গাতে যে গাছগুলো আমাদের হয়েছে মাশাল্লাহ সেগুলোর কোয়ালিটি বেশ ভালো। তো এরপর একদম নিচের পার্টে এখানে আরেকটা স্নেক প্ল্যান্ট আছে, এটাও মাশাল্লাহ অনেক সুন্দর। এই স্নেক প্ল্যান্টগুলোর ভ্যারাইটি এমন, মাঝখান দিয়ে ডিপ কালার সবুজ আর দুই পাশে হালকা করে ইয়েলোইশ কালার। আর এখানে দেখতে পাচ্ছেন একটা জায়েন্ট মানি প্ল্যান্টের গাছ, আর এটার বয়স মেবি আমার বয়সের থেকেও বেশি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা মাটির পাত্রের মধ্যে এই গাছটা লাগানো আছে। অ্যান্ড মাশাল্লাহ মাশাল্লাহ এটার কোয়ালিটি আর ভ্যারাইটি এতটা ভালো, জাস্ট আমি বলে শেষ করতে পারবো না। দেখতে পাচ্ছেন এবং আপনারা বুঝতে পারছেন আমি আশা করব। এই যে আমি আপনাদেরকে গাছ দেখাতে দেখাতে এখানে একটা গাছের ডাল ছিঁড়ে ফেলেছি, এটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। ওকে, আমি আশা করব আপনারা এই গাছটা খুবই পছন্দ করবেন, কারণ এটা আমার খুব ফেভারিট একটা গাছ। আচ্ছা, বারান্দাতে ঢুকতে ঢুকতে একটা কথা বলে রাখি, বারান্দার সব গাছগুলো অ্যান্ড বারান্দার পরিস্থিতিটা খুবই এলোমেলো। তো এগুলোকে আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি তো বারবার বলছি আমরা বাড়ি চেঞ্জ করব, নতুন বাসাইতে এদের নতুন লুক দিব। তো ততদিন পর্যন্ত যা আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই গাছটার নাম আমি জানি না, তবে এইটা আমি আমার স্কুলের সামনে থেকে এনেছিলাম অনেক বছর আগে। এই ধরুন এতটুকু ডাল কেটে আনছিলাম, সেখান থেকে এখানে লাগানো। অ্যান্ড এখান থেকে এখন বাসায় 3-4 জায়গায় এই গাছটা ছড়িয়ে গেছে। আর এটা কিন্তু আমি অনেকজনকে এটার কাটিং দিয়েছি এবং তারা বলেছে যে তাদের কাছে এই গাছটা খুবই ভালো টিকেছে। আর এই গাছের একটা আদার দিক আছে, এটা অনেক বেশি রোদে পড়লে এই যে চারিপাশে সাদা অংশটা দেখছেন এটা একদম পিঙ্ক কালার হয়ে যায়, তখন কিন্তু এই গাছটা আরেকটা আপনারা রূপ দেখতে পাবেন। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এখন হচ্ছে চারিপাশটা ইয়েলোইশ, কিছু ক্ষেত্রে আবার হোয়াইটিশ দেখবেন, হোয়াইট কালার, কিছু ক্ষেত্রে ইয়েলো কালার। গাছটা মাশাল্লাহ এতটা সুন্দর বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে আমার এই প্ল্যান্টটাকে। দেন এই প্ল্যান্টের নিচ দিয়ে কোন দিক দিয়ে জানি একটা পার্পল হার্ট এই গাছটা উঠেছে, আমি জানি না, আমরা কেউ এটাকে লাগাইনি। কোন দিক দিয়ে জানি কিভাবে জানি এই গাছের গোড়ায় হচ্ছে পার্পল হার্টের অনেকগুলো চারা গজিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট চারাগুলো, এগুলো কিন্তু সব পার্পল হার্টের চারা। তো এখানে আছে যেহেতু আমরা আর কিছু বলিনি। আজকে আমি যে কতগুলো ডাল ভাঙলাম আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে দেখাতে গিয়ে, এই ভিডিওটা বানাতে গিয়ে দেখেন এত বড় একটা ডাল আমি ভেঙে ফেললাম পার্পল হার্টের। তো এটাকে আমি আবার রিপ্লেসমেন্ট করে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। কোনো মতেই সাইডে এক জায়গায় লাগিয়ে দিলাম, জানি না বাঁচবে কিনা। বাট গাইস, একটা ভিডিও করতে গিয়ে একটা গাছকে এভাবে ভেঙে দেওয়া আমি একদম সাপোর্ট করি না। আমার এখন খুব মন খারাপ লাগছে, আমি বুঝছি না ভিডিওটা কন্টিনিউ করবো কিনা। তো বারান্দায় অনেকগুলো হ্যাঙ্গিং প্ল্যান্ট আছে, আপনারা যদি দেখেন আম্মু বেশিরভাগ প্ল্যান্টগুলোকে হ্যাঙ্গিং করে রেখেছে, তার কারণ নিচে থাকলে জায়গা অনেক নোংরা হয়, তো বেশিরভাগ প্ল্যান্টই হ্যাং করা। তো হ্যাং করা প্ল্যান্টের মধ্যে বেশিরভাগ প্ল্যান্টই হচ্ছে এই ঘাস টাইপের একটা প্ল্যান্ট হয়। এই প্ল্যান্টটা যেরকম দেখতে পাচ্ছেন, এই যে এরা কিন্তু অনেক বড় বড় হয়ে লং হয়ে নিচের দিকে ঝরে পড়ে, অ্যান্ড পরে নিচ থেকে দেখে কেটে দিলে আবার হচ্ছে উপরের দিকে বেশি বেশি করে হয়। তো এটা দেখতে পাচ্ছেন, এটা সেম প্ল্যান্ট, এখান থেকে চারা হয়ে এখানে হয়েছে সেম প্ল্যান্ট, একই জিনিস। দেন এখানে আবার মানি প্ল্যান্টের আরেকটা চারা হয়েছে, এটা কিন্তু লাগানো নয়, এটা একা একা জন্মাইছে। বাসায় এতগুলো মানি প্ল্যান্ট, ওখান থেকে একটা এভাবে আলাদাভাবে হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে নিচে যে প্ল্যান্টটা আমি দেখালাম সেটারই আরেকটা বংশ, ওখান থেকে কাটিং নিয়ে লাগানো। এটা কতটা লং হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেন এখানেও দেখতে পাচ্ছেন আপনারা যে ওই সেম গাছটারই আরেকটা পার্ট, এখানে সেটা আরও একটা পার্ট।
এখানে আরও একটা পার্ট, বাট এই পার্টটা বেশি সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এই এই যে অংশে এই মানে এতবার যে আমি এই সেম গাছটা দেখালাম, সবচেয়ে সুন্দরভাবে মাশাআল্লাহ এই জায়গাতে হয়েছে। এই যে কতটা সুন্দর লাগে এটা ছড়িয়ে থাকলে। এরপরে নিচে এখানে হচ্ছে আরেকটা গাছ, এটা হচ্ছে কালো কিশি, যেটাকে ভিংরাজ বলে, চুলের জন্য খুবই উপকারী। ওইটা আমি লাগিয়েছিলাম, তো ওইটার আর ওইটার পাশাপাশি আবার এই ছোট ছোট ঘাস উঠছে। আর স্নেক প্লান্ট তো একটু আগে দেখালাম। স্নেক প্লান্টের হচ্ছে আরেকটা এখানে বংশধর, মানে ওখান থেকে চারা নিয়ে এখানে লাগানো হয়েছিল, পরে এইটাও অনেকটা লং হয়েছে, অনেকটা বড় হয়েছে। আর এর ধারে কোন জায়গা থেকে জানি একটা অ্যালোভেরার গাছও জন্মাইছে, মানে একটা গাছের সাথে একটা গাছ ফ্রি, এরকম একটা ব্যাপার। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সাইডে আরেকটা স্নেক প্লান্টের গাছ, আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলোর বাচ্চা জন্মাইতেছে আস্তে আস্তে। অ্যান্ড উপরে এখানে আম্মু একটা পুঁই শাকের গাছ লাগিয়েছিল। বাইরে প্রচুর সাউন্ড গাইড, প্রচুর আউটসাইড নয়েজ হচ্ছে, প্লিজ এগুলোকে ইগনোর করে ভিডিওতে ফোকাস করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুঁই শাকের গাছটা, এটা হচ্ছে বাইরের দিকে অনেকটা লতানো হয়েছে। অ্যান্ড পুঁই শাকের গাছের পরে এখানে একটা ক্যাকটাস গাছ, এটা আমি হচ্ছে বৃক্ষ মেলা থেকে কিনছিলাম। দেন আছে হচ্ছে এই যে এই জায়গায় যে কতগুলা গাছ একসাথে, কিভাবে যে আপনাদেরকে বুঝাবো। পার্পল হার্ড আছে এখানে, আর একটা কচু পাতা টাইপসের কি গাছ এটা আমি জানি না। আর এখানে কিন্তু ব্যাম্বু ট্রিও আছে, এই যে দেখেন মাশাআল্লাহ ব্যাম্বু ট্রি। এই মানে এই জায়গাটা বেসিক্যালি ব্যাম্বু ট্রি এর জন্যই করা, বাট পরে আশেপাশ দিয়ে এগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ সব একসাথে। এখানে একটা বড় মেহেদি পাতার গাছ ছিল, ওই যে বাইরের দিকে দেখলে বুঝবেন, মেহেদি পাতার গাছ। পরে আম্মু একবারে সব মেহেদি তুলে ফেলছে, পরে দিয়ে আর মেহেদি গজায় না, বাট ওই যে দেখতে পাচ্ছেন বাইরের দিকে যতটুকু গজাইছে অতটুকুই। অ্যান্ড এই যে এই সাইড দিয়ে আমরা কিছু গাছ রেখেছি। এখানে একটা স্নেক প্ল্যান্ট আছে, এই এই গাছটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা গাছ। এই গাছটার কি নাম বা কি আমি কিছুই জানি না, বাট এই গাছটা আমি হচ্ছে বৃক্ষমেলা থেকে কিনছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাছ এটা। আর উপরে আমি একটু উপরে উঠে দেখাই, এখানে একদম ফুল গ্রিন কালারের একটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আছে, এটা ফুললি গ্রিন কালার। আর এখানে ওদের একটা ছোট্ট বাচ্চা জন্মাইছে। অ্যান্ড এই গ্রিন কালারের স্নেক প্ল্যান্টটা আমরা আমাদের বাসার ছাদ থেকে একটা ছোট বাচ্চা আনছিলাম, পরে ওইটা হচ্ছে 2 জায়গায় লাগানো হয়েছে, চারা হয়েছে। আর এই স্নেক প্ল্যান্টগুলো কিন্তু অনেক চারা হয় মাশাআল্লাহ, আর খুব কম যত্নে এটা বেশ ভালো টিকে। এখানে আরেকটা পাতাবাহারের গাছ, এটা কি পাতাবাহার বা কি আমি কিছু জানি না, রাস্তার ধার থেকে তুলে আনা একটা গাছ, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। অ্যান্ড ওই যে ওই শর্টের দিকে দেখানো গাছটা, এখানে আরেকটা শাখা। এটা কিসের গাছ আপনারা বলতে পারবেন? এটা হচ্ছে মান কচুর একটা গাছ, মানে মান যেটাকে বলে, আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না, বাট এটা একটা মানের গাছ যেটা আম্মু লাগিয়েছে আমাদের বারান্দাতে। এছাড়াও এখানে আরও কিছু মরিচের গাছ, দেন কচুর গাছ, আরও হাবিজাবি কিছু কিছু গাছ আছে যেগুলোর নামও আমি জানি না, একবারে আম্মু এখানে লাগিয়ে দিয়েছে। আর এই যে ছোট ছোট আঁকা দেখতে পাচ্ছেন না, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখবেন, এগুলো হচ্ছে সৌদি আরবের খেজুরের গাছ। এখন এটার একটা স্টোরি আছে, স্টোরিটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সৌদি আরব থেকে খেজুর এনে যেগুলো আমাদেরকে দিয়েছিল, ওগুলো আম্মু খেয়ে হচ্ছে খেজুরের বীজগুলো এখানে রোপণ করছিল। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক অনেক রহমতে এখানে ওই খেজুরের গাছগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে 3টা হয়েছে, এখানে দেন একটা হয়েছে। আর এগুলো কিসের গাছ আমি ঠিক জানি না, তো আম্মু বলতে পারবে, আম্মু এগুলো বীজ রোপণ করছে, এখানে কিছু একটা বীজ রোপণ করছে, ওটা থেকে গাছ হয়েছে। অ্যান্ড এটাও খেজুরের গাছ, অ্যান্ড এগুলো কিন্তু সৌদি আরবের খেজুর। তো এই ছিল আমাদের এই বারান্দার পুরা ট্যুর। দেন আমাদের বড় বারান্দায় কিছু গাছ আছে, সেগুলো দেখাচ্ছি। আব্বু আম্মু ড্রেসিং টেবিলের উপর একটা গাছ আছে, একটু দেখায়। এটা হচ্ছে মানি প্ল্যান্টের আরেকটা ভ্যারাইটি মাশাআল্লাহ।
এখানে পাথর আর পানি দিয়ে এই গাছটা আম্মু করছে। অ্যান্ড এটা আমার একটা ওয়াটার পটের মধ্যে, মাশাআল্লাহ অনেক সুন্দর। অ্যান্ড এই বারান্দাটা ট্যুর দিব। সত্যি বলতে আজকের ভিডিওটা কতটা লং হবে বা কি আমি কিছুই জানি না, জাস্ট আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়িভাবে ভিডিওটা শেষ করা যায় করার। অ্যান্ড আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই বারান্দাটা টোটাল জুড়ে হচ্ছে আমাদের ড্রাগনের গাছ। আমাদের ড্রাগনের গাছটা এত বড় মাশাআল্লাহ হয়েছে। আমরা ছোট্ট একটা ডাল লাগাইছিলাম গ্রাম থেকে এনে, আর সেই ডাল থেকে আমরা অনেকবার ড্রাগন পাইছি, এত বড় হয়েছে। আর এই সিনটা যদি আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাতে পারতাম, আমি ইনশাআল্লাহ ট্রাই করবো নেক্সট কোনো ভিডিওতে আমাদের বাসায় বাইরে গিয়ে একটা ভিডিও করে দেখাতে। কজ এই ডালগুলো বাইরে গিয়ে যে এত সুন্দর একটা ইলিউশন ক্রিয়েট করছে, যেটা জাস্ট দেখলেই ভালো লাগে। তো শুরু থেকে শুরু করি। এই বারান্দায় ফার্স্টে আছে একটা কাঠগোলাপের গাছ। আমি অনেক আগে করোনার টাইমে 2022 সালে মাত্র 20 টাকা দিয়ে গাছটা কিনেছিলাম। অ্যান্ড এই গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, বাট এটা পর্যাপ্তভাবে বেড়ে উঠতে পারতেছে না ঘরের মধ্যে। সেই কারণে এটা এখনো একবারও ধরেন যে ফুল দিতে পারেনি। বাট গাছটা আমি অনেক শখে কিনছিলাম, কিন্তু এটা থেকে কোনো ফুল এখনো পাইনি। আপনারা আমাকে বলবেন যে আসলে এই গাছটা কিভাবে কেয়ার নিলে এটা ফুল দিবে। দেন এখানে আমাদের দুইটা অংশে দুইটা পার্টে ড্রাগনের গাছ লাগানো। এই বালতিতে অ্যান্ড এই রঙের বালতিটাতে ড্রাগনের গাছ লাগানো, যেটা পুরা বারান্দাটাকে জুড়ে রাখছে। অ্যান্ড দেন এখানে আলাদাভাবে বেশ কিছু অ্যালোভেরা গাছ লাগাইছে আম্মু। অ্যালোভেরা গাছগুলো কি, এগুলো আলাদা নিয়ম থাকে, এগুলোকে রোদ দিতে হয় আর পানি কম দিতে হয়, তাহলে গাছগুলো না মোটা মোটা হয় অ্যালোভেরার ডালগুলো। অ্যান্ড অ্যালোভেরা স্কিন কেয়ার অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং তো খুবই ইম্পর্টেন্ট। সেই কারণে অ্যালোভেরার গাছগুলো আমরা 3টা সেকশনে আলাদাভাবে লাগাইছি। অ্যান্ড বিভিন্ন কাজে আমরা এখান থেকে নিয়ে অ্যালোভেরাগুলো ইউজ করি। দেখতে পাচ্ছেন ড্রাগনের গাছের গোড়াতেও কিন্তু ওই ঘাসের যে একটা গাছ দেখাচ্ছিলাম সেটা জন্মাইছে। অ্যান্ড এই গাছটা এক জায়গা থেকে অনেক জায়গায় খুব সহজে বিস্তার লাভ করতে পারে। গাইস, সত্যি বলতে আমি একজন গাছপ্রেমী মানুষ এবং আমি সবসময় ভালোবাসি গাছ লাগাতে। যেমন আমার মা ভালোবাসে গাছ লাগাতে, উনি গাছ লাগান। অ্যান্ড আমারও সেরকম গাছ লাগানো খুব একটা ভালোবাসার কাজ। তো সেখান থেকে আমাদের বাসায় কি কি গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখালাম। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার এই পুরা বারান্দার ট্যুরটা যদি আপনাদের ভালো লেগে থাকে, গাছের পাশাপাশি পশু পাখি এগুলো খুব প্রিয় আমার এবং আমার আম্মু এবং বাসার সবাই। মাশাআল্লাহ আমাদের বাসায় কিন্তু অনেকগুলো বাজরিগার পাখি আছে। অ্যান্ড এই পাখিগুলো কিন্তু আমাদের জীবনের একটা পার্ট হয়ে গিয়েছে। তো দেখালাম পাখি আর হচ্ছে মাছ দেখিয়েছি, গাছ দেখিয়েছি এক ভিডিওতে। আসলে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কতটা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসি। কিরে কুট্টুস, গাছ নিয়ে যেহেতু বলছি, বারান্দা যেহেতু ট্যুর দিলাম, একটা কথা বলি, লকডাউনের টাইমে আমরা আমাদের বাসায় বেশিরভাগ গাছগুলো লাগিয়েছি। তখন আমরা প্রত্যেকদিন সকালে একদম ভোরবেলা বাইরে হাঁটতে যেতাম। তখন দেখা যেত অনেক বাড়ির বাইরে বা অনেক উঠানে অনেক গাছ পড়ে থাকতো, যেগুলো খুব অবহেলায় পড়ে থাকতো, মানুষ ফেলে দিয়েছে বা এগুলো রাস্তার ধারে হওয়া গাছ। তো ওগুলোর কাটিং আমরা নিয়ে আসতাম এবং ওগুলো থেকে গাছের অনেক চারা করতাম। তো সেই থেকে আর কি গাছ লাগানোর প্রতি ভালো লাগা। অ্যান্ড সত্যি বলতে প্রকৃতির কাছাকাছি থাকতে চাই আমি এবং আমার ফ্যামিলি। এই জন্য দেখতে পেয়েছেন কত রকমের গাছ লাগিয়েছি। এছাড়া বাসায় আমরা অ্যাকোরিয়ামে মাছ না রাখি। অ্যান্ড তাছাড়া তো পাখি আছেই আমাদের। অ্যান্ড আমার অ্যাডমিশনটা শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমি একটা বিড়াল নিব। অ্যান্ড অনেক কষ্টে বাসায় পারমিশনটা জোগাড় করার চেষ্টা করছি। তো আপনারা তো আমার সাথে থাকলে সব ভিডিও দেখতেই পারবেন। এবং আমার এই ধরনের ভিডিওগুলো, ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি এই টাইপের ব্লগ আরও আনার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।